আজকে আমরা আগের ভিডিও ছেড়েছি, ষোড়শ অধ্যায় ব্যাখ্যা করছি। কারণ ষোড়শ অধ্যায় ব্যাখ্যা করছি, এই যে আমরা ভগবানকে দোষ দিই, চোর ছাঁচো সব নাকি ভগবান তৈরি করে। বলো চোখ, কোনো বাবা মা কি তার সন্তানকে চোর ছাঁচো তৈরি করতে পারে? তাহলে এই যে ভাগবত, গীতা, বেদ, পুরাণ, শাস্ত্র আগে পাঠ হতো আদর্শ দেহ তৈরি করার জন্য, আমরা জানি এটা। তা বেদ পুরাণ আমরা এখন পাঠ করবো কী করে? তখন আয়ু ছিল লক্ষ লক্ষ বছর। এখন তাই জন্য আমাদের 4টে বেদ, 18টা পুরাণের সার অংশ গীতা, যেটা আদর্শ দেহ তৈরি করবার একটা শ্রেষ্ঠ গ্রন্থ, এটা আমরা জানি। সারা বিশ্ব আজকে গীতা পড়ছে আমাদের। সেই কৃষ্ণ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, আজ আমার মরা বাড়িতে গীতা পাঠ হয়। মরা লোকটাকে নাকি গীতা শুনিয়ে তাকে পাপমুক্ত করে স্বর্গলাভের করে, এটাই প্রথা ছিল। কিন্তু সে প্রথাটা যে কত মিথ্যা, এটা কি জানো তোমরা? অর্জুন, মৃত্যু সর্বহারস্য অহমুদ্ভবস্য ভবিষ্যতাম। আমি মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে আত্মা দিয়ে দেহ তৈরি হবে। কেন কৃষ্ণ? দেহের মৃত্যুর পর আত্মা সদ্গতি হবে, তো এটাই তো সবাই জানেন। কিন্তু কেন তুমি এটা বললে? অর্জুন, ওই যে তুমি বললে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, বর্ণশঙ্কর সন্তান দিয়ে পিণ্ডদান ক্রিয়া হয় না তো সত্য, সেই বাবার শুধু নয়, পুরো পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক যন্ত্রণা ভোগ করবে। ওই যে বর্ণশঙ্কর সন্তান, তর্পণ ক্রিয়া বন্ধ হয়ে যাবে কৃষ্ণ। তাহলে কি করব আমি? কেন? আমি যে বললাম ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাপ, এটাও তো বলেছি, দেহ দিয়ে সৎকর্ম করো, আদর্শ দেহ তৈরি করো, তাহলে সেই দেহের মৃত্যুর পর আত্মা সদ্গতি হয়ে যাবে। জঘন্য গুণা বৃত্তিস্য অধগচ্ছন্তি তামসা, দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপকর্ম করবে তাদের অধোগতি হবে। অধোগতি মানে হয়তো কৃমি কীট আদি কুলে তাকে জন্ম দিতে হবে। এটা তো আমি চাইছি না। আমি তো সবাইকে আদর্শ মানুষ তৈরি করতে চাইছি। আদর্শ মানুষ আপনারে লয়ে বিব্রত নহে কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভজনা হয়। আজ আমরা ভারতবাসীরা যদি এই গীতাশ্রয় করতে পারতাম, ওই দুর্যোধনের মতো চরিত্র আমাদের হতো না। তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? পাট বাগানে, আম বাগানে ওয়াশিং মেশিনের মধ্যে টাকা রেখে দিয়েছে ভোগ করবো। ওরা কি দুর্যোধনের থেকেও তো ভয়াবহ গো? দুর্যোধনের থেকে ভয়াবহ নয় ওরা? তাহলে তোমরা ভগবানকে গালাগাল দেয়। এই যে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি নেই, গরম, মানুষ কষ্ট পাচ্ছে, ভগবানকে গালাগাল দেয়। এই যে ধান কাটার সময় বৃষ্টি হলো, হ্যাঁ, কেউ বলে ধান নাকি আকর্ষণ করে বৃষ্টি। কত কি শুনবো রে ভাই, কিছু বলতে পারি না। কিন্তু তবু মুসলমানদের বলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে কি। তারা কিছুটা এই 5 ওয়াক্ত আল্লাহ মালিকের নাম করে করে না দেহটা কিছুটা পবিত্র করে ফেলে। তবুও তারা আল্লাহ মালিককে মানে। কিন্তু আমাদের সনাতন ধর্ম, ওরাও সনাতন ধর্ম, যদি বলবে কেন বলো দেখি, কেন এই কথা বললাম? আর্য, আমরা এশিয়া মহাদেশ থেকে এসেছিলাম, সিন্ধু নদীর তীরে বাস করতে করতে আমরা অনার্য, আমরা বেদ পুরাণ শাস্ত্র পাঠ করতাম। তাহলে একজন এখানে যে মুসলমান, তাহলে সে কি করেছে? সেও সেই আর্যদের সঙ্গে থেকেছে, তারাও সেই আর্য, যেটা বলি আমরা সনাতন ধর্মের লোক।
কেন এ কথা বললে? এই ভারতবর্ষে চেঙ্গিস খাঁ এলেন তো তার ধর্ম প্রচার করবে। মুসলিম ধর্ম যেমন খ্রিস্টান এলেন, এখনও পর্যন্ত তাদের খ্রিস্টান ধর্ম আমাদের মধ্যে দেবে প্রচার, আমাদের ধর্ম। কিন্তু আমার সনাতন ধর্ম কিন্তু কাউকে ডাকে না আমার ধর্ম গ্রহণ করো। ওরা উপজেই চলে আসছে সারা ওয়ার্ল্ড থেকে, 124টা কত দেশ আমাদের ভারতবর্ষে এসে গলায় তুলসীর মালা পরে আমাদের কৃষ্ণ মন্দির করছে। তাদের দেশেও সেই বৃন্দাবন তৈরি করছে। খুব একটা আশ্চর্য কথা না? কেন? সনাতন ধর্ম কাউকে নিপীড়ন করে না, কারোর ওপর অত্যাচার করে না। যেটা করেছিল চেঙ্গিস খাঁ, যেটা করেছিল ঔরঙ্গজেব, দারুল ইসলাম বানাবে এই ভারতবর্ষটাকে। হরে কৃষ্ণ। কিন্তু না, হয়নি। তার আশা সম্পূর্ণ হয়েছে। আজকে তাদের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। যেমন দেখবে মুসলমান ভাইদের টাইটেল আছে মণ্ডল রায়চৌধুরী। এখন মুসলমান ভাইরা হিন্দুদের সনাতন ধর্মের লোকের মায়েদের নাম দেয় জ্যোৎস্না বিবি। দেখলাম যিনি আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, শুনলাম করবে। এটা কেন হবে আরও অনেক কিছুই হবে, তাতে দুঃখ নেই। এই ভারতবর্ষে এসেছে সাম্রাজ্যবাদী লোভী, এসেছে কারা? এসেছে পাঠান, মোগল, এসেছে খ্রিস্টান। কোথায় গেল? রথের চাকা উড়িয়েছে ধূলিজাল এই ভারতবর্ষে। কিন্তু সনাতন ধর্ম টিকে আছে কেন? শাশ্বত ব্রহ্মণহি প্রতিষ্ঠা মৃত স্বময়স্য চ শাশ্বতস্য ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা। যে ধর্মটাকে আশ্রয় করলে পরম সুখ হবে, শান্তি হবে। অর্জুন মরার পরও পরম গতি লাভ হবে। মরার পর গতি জানো? বোঝো না? কি গো? পড়িলে নামাজ খোদা পাবে, ছাইলে নামাজ দোজকে যাবে। আল্লাহ মালিকের 5 ওয়াক্ত নাম করে দেহ পবিত্র করছে। কাম ক্রোধ লোভকে যারা জয় করছে তাদের দেহের মৃত্যুর পর আত্মা বেশ লাভ করবে। আর যারা কোরআন মারে না, কোরআনের সৃষ্টিকর্তা, কোরআনের বাণী হজরত মুহাম্মদকে মানে না, তাদের দোজে, ওই দেহের মৃত্যুর পর দোজে মানে নরকে যাবে। তোমরা ভাববে তাকে তো কবরও দেওয়া হলো, তাকে তো কোরআন শোনানো হলো, ওটা কোনো কাজ হয় না। যেমন আমাদের এই ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে বুঝিয়ে দিয়েছে, অর্জুন পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়া যায় না। অপি চেদসি পাপে ভ সর্বে ভ পাপকৃতম সর্বং জ্ঞান প্রলোভেন ইবা বৃজিনং সন্তরসি। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পবিত্র করো, আদর্শ দেহ তৈরি করো। মুসলমান ভাইদেরও কোরআন পাঠ করে কোরআনের বাণী মেনে চলতে হবে। তাদের দেহের মৃত্যুর পর আত্মা বেহেশত থাকবে। তবে তোমরা বুঝতে পারো না, তাহলে কে ওই অন্ধ খঞ্জ হয়ে জন্মালো বাচ্চাটা? নিশ্চয়ই কোনো দেহ দিয়ে পাপ করেছিল। ওই যে বলল পড়লে নামাজ খোদা পাবে, ছাইলে নামাজ দোজকে যাবে। তাদের আত্মা ওই দোজকে নরকে ছিল। আবার আল্লাহ মালিক তাকে সৃষ্টি যখন করলো, আল্লাহ মালিক তাকে ভালো করতে চেয়েছিল, তার কর্মের ফল তাকে ভোগ করতে হলো। তাই তাকে অন্ধ খঞ্জ করে ভগবান পাঠাচ্ছে না। ওই যে আমার ভগবান বললেন, অর্জুন আসুরিং জনিমা পন্না মোরা জন্মনি মাম প্রাপ্য ইবকন্ত তত জানতি অধমাঙ্গতি। অসুর জনিতে যাদের জন্ম, সেই নরে মধম আমাকে ভজে না, আমাকে মানে না, অবজ্ঞা করে। তাই আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। আমার সৃষ্টিকে ধ্বংস করতে চাইছে। আমার সৃষ্টি, আমার এই বিশ্ব সংসার আমি সৃষ্টি করেছি, পালন করব। তাহলে তাদের কি করব? তাদের ওই অসুর জনিতে যাদের জন্ম, যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, তাদের কিমি কীটাদিকুলে জন্ম দেব। হরে কৃষ্ণ। এটা তোমরা বুঝতে পেরেছ? মানো। কেন জানো? এটা আমার কথা নয়, মহাপ্রভু বলেছিলেন
নামমাত্র ভেদ করে হিন্দু ও যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। কোরআন আর পুরাণের বাণীগুলো আলাদা নয় কাজী। শুনেছ কি? তোমরা কি শুনছো? একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তার নয়নের মণি, মুসলমান তার প্রাণ। কেন? একজন হিন্দুর রক্তের প্রয়োজন হলে শুধু হিন্দুর রক্ত নয়, ওখানে মুসলমানের রক্ত নিতে হয়। একজন মুসলমানের দরকার হলে হিন্দুর রক্ত নিতে হয়। কেন তোমরা ভেদ করো? এতে তো তোমরা ধ্বংস হবে, সনাতন ধর্ম থাকবে। কারণ এই সনাতন ধর্মের উপর ওই যে বললাম, অরঙ্গজেব রাজা হলেন, দারুল ইসলাম করতে চাইলেন। চেঙ্গিস খাঁ এলেন, সব মুসলমান বানাতে চাইলেন। খ্রিস্টান এলেন, তারাও সমস্ত এখনও পর্যন্ত খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে আমাদের এই ভারতবর্ষে। কেন? এদের একটাই দোষ। কি দোষ জানো? এদের চরিত্রটা কি জানো? এদের চরিত্রটা হলো কি? এদের চরিত্রটা হলো এটাই, দেহ দিয়ে কর্ম করব না, যদি কিছু পাওয়া যায়। আবার এখনকার রাজারাও তাই করছে আমাদের, নাকি ভোট নেবার লোভে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। যাক, এটা ঘটবে, এটা কলিতে লেখা আছে। তা কি হবে? এই জন্য তারা সব খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তবে আওরঙ্গজেব যেটা করেছিল সেটা হলো, আমরা কিন্তু তখন এই সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করতে চাইনি। জোরপূর্বক মরে যাবার ভয়ে মেরে দেবে যান, তা আল্লাহ হো আকবল বলবো নাকি, হরে কৃষ্ণ, বোঝা গেল? কিন্তু তাহলে কি তারা সনাতন ধর্মের লোক না? কিন্তু এই যে এখন বর্তমান যুগ, কলিযুগ, পাপের যুগ, আশ্রয় করছে না, সৎ পথে আসার চেষ্টা করছে না। কি হবে তাতে? আল্লাহ মালিকেরও কিছু হবে না, সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কৃষ্ণেরও কিছু হবে না। ওই যে জীবের কর্ম অনুযায়ী ফল ভোগ করবে, কর্মই ধর্ম। তাহলে কর্মটা করো, ধর্মমূলক হোক যেন। কথাটা বুঝতে পেরেছো? ধর্মমূলক মানে বুঝতে পেরেছো? কী বলো তো দেখি? আত্মোপামে ন সর্বত্র সমং পরশতি জহর্জুন সুখং বা যদুকং সযোগী পরমতম। সবাইকে আপন ভাবো, সবাই আল্লাহ মালিকের সন্তান, সবাই আমরা কৃষ্ণের